নতুন একটা রাজনৈতিক দল আসার সময়টাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পরস্পর যে ভাষায় একে অন্যকে গালাগালি করছেন, তিনি বলছেন যে মনে হয় না 6 মাস আগে তারা এক হয়ে একটা আন্দোলনে ছিলেন। এটা কি স্বাভাবিক আসলে যে এই প্রক্রিয়াটা? দেখেন, প্রথমত রাজনৈতিক দলদের ভেতরে নির্বাচন কেন্দ্রিক একটা কম্পিটিশন থাকবেই সব সময়, এবং এই কম্পিটিশনটা হলো জনগণের মন জয় করার, ভোট জয় করার কম্পিটিশন। তো সেখানে কিছু দূর নেগেটিভ কম্পিটিশনও হবে, একে অপরকে মন্দাও বলবে। তবে এইখানে এই মুহূর্তে যে আলোচনাগুলো বা যে ঝগড়া বিবাদগুলো হচ্ছে, সেখানে আরও কিছু মাত্রা অ্যাড করা আছে। একটা হলো এই যে একটা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার আরেকটা সর্ট অফ এক্সটেনশন সংগঠন জাতীয় নাগরিক কমিটি, এই দুটো মিলে একটা নতুন রাজনৈতিক দল করেছে। সেটার ঘোষণা বোধহয় বুধবারে দেবে, আজকে যা শুনলাম বুধবারে দেবে। তো 2-3 দিন পিছিয়েছে, এটা কোনো ব্যাপার না, বাট এটা গত সেপ্টেম্বর মাসে তারা বলেছে এটা করছে তারা। তো এই যে এই রাজনৈতিক দলটা এগেন নতুন একটা দল, খুব ভালো কিছু করার একটা সম্ভাবনা আছে। এই দলের সাথে যারা সম্পৃক্ত আছে তারা অনেকেই স্পেশালি গত বছর জুলাইয়ের আন্দোলনের সাথে অতপ্রুতভাবে সম্পৃক্ত ছিল। তাদের অনেকেই একদম শুরুটা করেছে গত আন্দোলনের, এই 24 জুলাইয়ের আন্দোলনের। সো ওখানে বিশাল ভূমিকা তাদের আছে। কিন্তু তারা এই দলটা করার সময়টা থেকেই এমন একটা ভাবে এসেছে যে তারা একদিকে সরকারের ভেতরে থেকে, সরকারে পা রেখে, আবার অন্যদিকে তারা অনেক কিছু ডিম্যান্ড করা শুরু করেছে, এবং আমরা দেখেছি যে তাদের বেশিরভাগ ডিম্যান্ডগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়নও হয়েছে, বেশিরভাগ, সব না। যেমন মনে করেন তারা জুলাই ডিক্লারেশনের কথা বলেছিল, এটা সরকারের মাধ্যমে বাস্তবায়ন হয় না, যদিও এখনও সরকার চেষ্টা করছে। যে কিছুদিন আগেও আমাদের ওই যে ঐক্যমত কমিশনেও এই ডিক্লারেশন নিয়ে কথা হয়েছে সরকারের পক্ষ থেকে। সো সরকার এখনো হাল ছেড়ে দেয়নি, বাট ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেয়েছিল বলে। সো জনগণের চাওয়া বা কিছু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাওয়া। তো আপনি একটা রাজনৈতিক দল তৈরি করছেন যেটা অতপ্রুতভাবে সরকারের সহযোগিতা পেয়ে আসছে, এখানে একটা মুশকিল তৈরি হয়ে যায়। এখন মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সরকারে নাই, আপনি বলতেই পারেন যে 2 বা 3 উপদেষ্টা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু সেই 2 বা 3 উপদেষ্টা সরকার পরিচালনা করছে, এটাও পুরোপুরি সত্যি না। তাহলে সরকার যারা পরিচালনা করছে, সিনিয়র উপদেষ্টা যারা, তারা ক্ষমতায়ন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো না কোনো কারণে। একদিকে স্নেহর মাধ্যমে ক্ষমতায়ন করতেই পারে, যে তোমরা বাবা আন্দোলন করেছো, তোমাদেরকে আমরা স্নেহের চোটে, তোমাদেরকে আদরের চোটে আমরা একটু বেশি ক্ষমতায়ন করছি, এটা একদিকে হতেই পারে। এটা যদি হয়, এটা নিয়ে খুব বেশি কমপ্লেন করার কিছু নেই। কিন্তু সেখানে আবার একটা প্রবলেম তখন তৈরি হয়ে যায়, যে একটা বৈষম্য তৈরি হয়ে যায়। বিকজ শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আন্দোলন করেনি, লক্ষ কোটি জনতা আন্দোলন করেছে, তাহলে তাদের সাথে বৈষম্য কেন? বাট দ্বিতীয়ত যেটা হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক কিছুই করতে চেষ্টা করছে এবং করেছে, বা সামনেও হয়তো করবে, যেন তারা যে দলটা তৈরি করছে, এই দলটা আগামী নির্বাচন যখনই হোক না কেন, তারা যেন এডিশনাল অনেক কিছু বেনিফিটস পায়। সো আগামী নির্বাচন পেছানোর প্রচেষ্টাও কিন্তু এটার সাথে জড়িত। আপনার স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে চাওয়াটাও এটার সাথে জড়িত। এবং এইখানে আপনি যদি দ্বন্দ্বের কথা বলেন, খুব স্পেসিফিক্যালি 2-3টা দল আছে, খুব স্পেসিফিক্যালি, আমি এখন নাম নিয়ে বলতে চাই না, বাট খুব স্পেসিফিক্যালি 2-3টা দল আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ডিম্যান্ডগুলোর সাথে এসে দাঁড়াচ্ছে। বাকি সবাই কিন্তু এই ডিম্যান্ডগুলোর বিরুদ্ধে। মানে ওই যে 2-3টা দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে নির্বাচন পিছিয়ে দাও। বাকি রাজনৈতিক মহলের সকলে, যত দলের নাম বলতে পারেন, সবাই বলছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে 2-3টা দল, তারা বলছে স্থানীয় নির্বাচন আগে। কেন স্থানীয় নির্বাচন আগে এটা বলছে না তারা শুধু বলছে স্থানীয় নির্বাচন আগে। বাকি প্রত্যেকটা দল বলছে ভাই স্থানীয় নির্বাচন তোমরা যদি এখন জাতীয় নির্বাচন দাও, এটা লেজিটিমেসি থাকবে না, কারণ সরকারের পুরোপুরি লেজিটিমেসি নাই। এটা আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারবে না, কারণ এখন দেখো অলরেডি ছাত্ররা নেমে গেছে রাস্তায়, আইন শৃঙ্খলা নাই। এটার কোনো ভিশন ছাড়া হবে, কারণ একটা নতুন জাতীয় নেতৃত্ব আসতে হবে একটা ভিশন দেবার জন্য। এবং ফাইনালি যেই জিনিসটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি কমপ্লেইন করছে, যে আওয়ামী লীগের বিচার দেখতে চাই, সেই বিচার সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে। সো এর ভিতরে যদি তুমি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাও, তাহলে আওয়ামী লীগের যে নেতারা আছেন, যারা লুকিয়ে আছেন, তারা বাই প্রক্সি, মানে তাদের ভাতিজা, ভাগিনা, ছোট ভাই বা হোয়াট এভার শ্যালকে দিয়ে বাই প্রক্সি তারা স্থানীয় নির্বাচনের মাধ্যমে চলে আসতে পারে, এবং চলে আসার একটা মানে সমূহ সম্ভাবনা আছে। এরকম বড় দাগে অনেকগুলো প্রবলেম আছে, যার জন্য স্থানীয় নির্বাচন হওয়া উচিত না। এটা জাস্ট আমার দলের বা তোমার দলের ইস্যু না, একটা জাতীয় ইস্যু। তো এই জাতীয় ইস্যুতে তুমি যদি বলো, তুমি যদি জোরভাবে বলতেও চাও যে না আমরা স্থানীয় আগে চাই, তাহলে আমি যেমন তোমাকে কারণ দেখালাম আমি কেন স্থানীয় আগে হতে দিতে চাই না, তুমি আমাকে কারণ দেখাও কেন স্থানীয় আগে হওয়া উচিত। আমি আপনাকে বলছি ওপেন, আমি অনেক জায়গায় বলেছি যে
পার্সোনাল কনভারসেশন যখন কারোর সাথে আমি করেছি, এই যে এই দলগুলো যারা হতে দিতে চায় না, পার্সোনাল কনভারসেশন যখন তাদের সাথে করেছি, তারা আমাকে একটাই উত্তর দেয়, জাতীয় আগে আসলে তো বিএনপি চলে আসবে। আচ্ছা, এইটা তো ভাই উত্তর হতে পারে না। আর বিএনপি তো ভোট ডাকাতি করে আসবে না। যদি বিএনপি আসলেই নির্বাচনে জয়ী হয়ে আসে, এগেন আমি বিএনপি করি না, বিএনপি আসলে আমার লাভ নাই। তাহলে কি স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি আসতে পারবে না পরে জাতীয় নির্বাচনে? মানে তাহলে নিশ্চয়ই আপনি কোনো ওলটপালট করতে চান যেটার মাধ্যমে আপনি বিএনপিকে আসতে দিতে চান না। আচ্ছা, তাহলে প্রবলেমটা হচ্ছে হলো আপনি একটা দলকে আটকাতে চান। তো মানে এগেন আমি কম্প্যারিজন টানতে চাই না, বাট কিছু জায়গায় চলে আসে ভাই। কারণ হাসিনাও কিন্তু বিএনপিকে থামানোর জন্য এতগুলো নির্বাচন থামিয়েছে, মানে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদেরকে তুলে নিয়ে গেছে, অনেক কিছু করেছে ভাই, কিন্তু আমাদের নিয়ে সে দুশ্চিন্তা করে নাই। সে দুশ্চিন্তা কিন্তু করেছে বিএনপিকে নিয়ে। সো বিএনপিকে থামানোর জন্য 3টা নির্বাচন চুরি করে একদম বাংলাদেশের গণতন্ত্রকে ডুবিয়ে দিয়েছে শেখ হাসিনা। তো এখন যদি আমরা সেম আলোচনায় আসি যে যদি বিএনপি জিতবে বলে নির্বাচন দিব না, তাহলে আমরা কোন সমাধানে আসলে এসে পৌঁছালাম? জি, কোন সমাধানে? মোস্তফা কামাল, আপনি এটা জানতে, যেটা বলছেন 2-3 দিনের মধ্যে হয়তো নতুন একটা রাজনৈতিক দল চলে আসবে শিক্ষার্থীদের। বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, একটা দল আসার আগেই যে কথার আমরা লড়াই দেখতে পাচ্ছি, দলটি আসার পর, ঘোষণার পর আপনি কি এই লড়াইটি মানে আরো বেশি বড় হওয়ার আশঙ্কা করছেন কিনা? বড় হওয়াটাকে সম্ভাবনা হিসাবে দেখছি আমি, আশঙ্কা হিসাবে নয়। আচ্ছা, এই দলটি বড় হবে, তাদের বড় হওয়ার অধিকারও আছে, যেহেতু তারা এত বড় একটা আন্দোলনে ফ্রন্ট আমি লড়াইয়ের কথা বলছি, যে পরস্পর বিরোধী লড়াই জমবে এবং লড়াই জমা ভালো। আচ্ছা, যেহেতু তারা ফ্রন্ট লাইনার ছিলেন, তাদের একটা অধিকার আছে একটা রাজনৈতিক দল করার। এখন যদি আমি বলি যে 90তেও তো ছাত্র সংগঠনগুলো তীব্র ভূমিকা রেখেছিল, তখন কেন একটা নতুন দল হয়নি? তখনকার প্রেক্ষিত ছিল ভিন্ন, তখনকার ছাত্রদের এক একটা পরিচয় ছিল, ছাত্রলীগের কেউ, ছাত্র দলের কেউ, ছাত্র শিবিরের কেউ, ছাত্র ইউনিয়নের কেউ, অর্থাৎ ছাত্রযুক্ত নানান নাম ছিল। সেটা যদি আবার আপনি 69-এর গণ আন্দোলন দেখেন বা 71-এর মুক্তিযুদ্ধ দেখেন, তখনও তাদের পরিচয় ছিল। 24-এর আন্দোলনটাতে ছাত্রদের ওই রকম দলীয় পরিচয় ছিল না, দলের বাইরে ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের প্রতি বিভিন্ন দলের সমর্থন ছিল, তারা বিভিন্ন দলে সংশ্লিষ্ট ছিলেন বা ভিতরে ছিলেন। তো এখন যখন এই নিয়ে বিতর্ক আসছে যে কার ভূমিকা বেশি ছিল, কে বেশি তেজি ছিল, কে বেশি সামনে ছিল, বেশি কথা বলতে গেলে কথার কসলানিতে লেবুতিতার মতো কিছু তথ্য বেরিয়ে আসে যে কে আগে ভিতরে ভিতরে ছাত্রলীগে ছিল কিন্তু ছিল মাঝে মধ্যে আবার ছাত্র শিবিরে, কে আবার ছাত্রদলে ছিল, শাহবাগেও একটু ঘোরাফেরা করেছে, টিএসসিতে গিয়ে আবার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও মিলেছে। অর্থাৎ এই তথ্যগুলো আসে, এটাই স্বাভাবিক। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন যখন একটা নতুন সংগঠন আসার দাবিদাররা সামনে আসছে, তো তাদের মধ্য থেকে যেখানে বিএনপি থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছে, এবং এটা অবশ্যই সমালোচনা নয়, বিএনপি মহাসচিব স্পষ্ট বলেছেন যে নতুন দল যদি আসে তাদের, তো নতুন দলের 3 জন কিন্তু সরকারের মধ্যে সিরিয়াসলি ইনভলভ, 3 জন উপদেষ্টা, তাহলে তাদের পদত্যাগ করে আসা ভালো। এটা কিন্তু পরামর্শ, যত না সমালোচনা তার চেয়ে পরামর্শ। তো তাদের পরামর্শ সম্ভবত, বিএনপি মহাসচিবের পরামর্শ সম্ভবত ছাত্ররা শুনতে যাচ্ছেন, বা একজন তো মোটামুটি পদত্যাগ করেছেন, গুঞ্জন আছে, গুজব আছে, কিন্তু উনি ত্যাগ আসলে এখনো করেননি, তিনি পদে আছেন। দ্বিতীয়ত এবার আসেন আপনি, সরকারকেও কিন্তু তারা বিব্রত করে ফেলছে। আগে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রশ্ন আসছে যে তাদেরই কিন্তু একজন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সাহেব, এটা তাদের জন্যও কিন্তু রাজনৈতিক দল করার প্রশ্ন এক ধরনের বিপজ্জনক, আবার গোটা সরকারের জন্য একটু বিব্রতকর। সরকার কিন্তু এই জন্য সমালোচিত হচ্ছে। তো আবার স্বয়ং প্রধান উপদেষ্টাই ছাত্রদের প্রতি একটু দুর্বল, তিনি সেটা পরিষ্কার করে বলছেন। তিনি বলছেন তোমরা এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার আবার একটা ব্যাখ্যাও দিয়েছেন ছোট্ট করে। ব্যাখ্যাটা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা শেষ পর্যন্ত অঙ্গীকার রাখবে না, সংস্কারের সাথে থাকবে না, তোমাদের দায়িত্ব নিতে হবে, কথাটা এরকমের ছিল। তিনি তার উপলব্ধি থেকে সেটা হয়তো বা বলেছেন, কারণ রাজনৈতিক দলগুলো কথা শেষ পর্যন্ত রাখে না, সেটা বারবার প্রমাণিত। তো এবার হয়তো রাখতে হবে। তো আবার কথা রাখার প্রশ্নে যে সংস্কার নিয়ে এখন আওয়াজ হচ্ছে, বিএনপি কিন্তু 3-3.5 বছর আগে 2022 সালেই কিন্তু এই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে 31 দফা রাষ্ট্র মেরামতের ওখানে। তো ভাবতে হবে যে এরকম কোমল কুসুম সময়ে কিন্তু বিএনপি সংস্কার প্রস্তাবগুলো দেয়নি, কঠিন এক সময়ে সরকারের চোখে চোখ তাকিয়ে, দুঃসাহসের বিষয় কিন্তু। এতে করে কেউ যখন বারবার সংস্কার করে, বিএনপি এটাতে কিন্তু কষ্ট পায় যে তারা তো এরকম সময়ে না, তারা তো আরও আগেই সংস্কারের কথা বলে রেখেছে।
আমাদের এখন যে সংস্কার প্রস্তাবগুলো আসছে এগুলোর বেশিরভাগই কিন্তু বিএনপির ওই সংস্কার প্রস্তাবের 31 মধ্যে দফায়। আছে। তো সেই ক্ষেত্রে বিএনপির কাছে বারবার সংস্কারের আওয়াজ দেয়া এটা তাদের জন্য বিব্রতকর একদিকে। আবার রাজনৈতিক যেই বাস্তবতা, ওই বাস্তবতা বিএনপি ক্ষমতায় আসবে এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই ধারণা। এবং তারা ক্ষমতায় আসবে কি করে? আওয়ামী লীগের মতো জোর জবরদস্তিতে নয়, নির্বাচনের মাধ্যমে। কি নির্বাচন? সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তো তাদেরকে ঠেকানোর জন্য যে মাঝে মধ্যে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে, মাঝপথে আবার কেউ বলে যে না ওই দুটোও থাকুক, ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে হয়ে যাক। অর্থাৎ এগুলো কিন্তু বাড়তি কথা প্রত্যেকটা। তো এরকম অবস্থায় বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, তথ্য ছাড়া তারা সংশয় প্রকাশ করে না। তারা সংশয় করছে যে তাদেরকে ঠেকানোর জন্যই নানান প্রস্তাব সামনে নিয়ে আসা হচ্ছে। উচ্চারণ করতে গিয়ে শব্দ উচ্চারণ করছে যে আরেকটা -2 যেন চিন্তা করা না হয়, আরেকটি 111 যেন চিন্তা করা না হয়। শুনতে এগুলো তাৎক্ষণিক বাড়তি কথন মনে হলো, তারা কিন্তু অভিজ্ঞতার জায়গা থেকে এই কথাগুলো বলছে। তো ওই জায়গায় ছাত্রদের আজকে কথার মধ্যে কিন্তু আমি একটু রকম ফের দেখেছি। যদি এমনটা হয়ে থাকে, গতকাল পর্যন্ত যা বলেছিলেন আজকে তারা কারেকশন দিয়েছেন। আজকে বলা হয়েছে যে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া শেষ করে যেন নির্বাচন চিন্তা করা হয়। গতকাল পর্যন্ত ছিল যে বিচার শেষ করে, আজকে কারেকশন বক্তব্য হচ্ছে বিচার প্রক্রিয়া শেষ করে। দুটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো যদি আজকেরটা তাদের সলিড কথা হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, অতএব লোকাল হবে নাকি ন্যাশনাল হবে। লোকালে আর ন্যাশনালে গোলমাল বাঁধানো এখানে মোটেই কাম্য নয়।